اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এত মর্যাদা মণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সম্বলিত অত্যন্ত সহজ কোরআনের প্রথম বাক্য মানব জাতির প্রথম বাক্য কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আমরা বলিনি, তারাও যেন সব থেকে মর্যাদা থেকে বঞ্চিত না হয় সেই জন্য তাদের সবাইকে নিয়ে দ্বিতীয়বার সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমার জানা মতে আমি লাস্ট আলোচক। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই বিজয় রাকিন সিটি কর্তৃপক্ষ যারা আজকের মাহফিল আয়োজন করেছেন। অ্যাড্রেস করছি সর্বপ্রথম যিনি আজকের মাহফিলের গৌরবান্বিত সভাপতি তাকে, ওলামায়ে কেরাম, হাদেরানে মজলিস, আমার সামনে উপবিষ্ট ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহিমান্বিত রজনীতে বাছাই করে অন্যান্য অহেতুক কাজকর্ম থেকে বিরত রেখে এই ইলমের মজলিসে আসার, বসার, শেখার, জানার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো ভাবছে আজকে শবে বরাতের রাত, শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, এইখানে মাহফিল হচ্ছে, আজকে আমরা কিছু নফল নামাজ পড়তাম, কত ভালো হতো, কত লাভ হতো। সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করে মসজিদ থেকে বাহিরে এনে ময়দানে আমাদেরকে ওয়াজ শোনাচ্ছে। যারা এই আয়োজন করলেন আমি তাদের জন্য দোয়া করি, খুব ভালো কাজ করেছেন। হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট নফল অ্যান্ড ফরজ? দুইটার মধ্যে কি পরিমাণ ডিফারেন্স, কত পার্থক্য। আজকের রাতে যত ইবাদত আপনি করবেন, কি ইবাদত করবেন? নফল। এই রাতের নির্দিষ্ট কোনো ইবাদত আছে? এক কথায় নাই। শবে কদরের নির্দিষ্ট কোনো ইবাদত আছে? নাই, তাও নাই। এই রাত নিয়ে আমি আলোচনা করছি না, এর পক্ষে বিপক্ষে কোরআনিক হাদিসের যেই বিষয়গুলো সেদিকে যাচ্ছি না। একটা বিষয় আপনারা চয়ন করেছেন, এই বিষয়ের উপরে এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত একটানা বললেও কোনোভাবেই শেষ করা কি সম্ভব? সম্ভব না। অল্প একটু সময়, এরপর আপনার স্বাধীন হয়ে যাবেন। কেউ নফল ইবাদত করতে চাইলে সেটাও করবেন, অসুবিধা নেই। আমি অল্প কিছু সময় কথা বলবো, সেই জন্য এই বিষয়ের উপরেই থাকি, অন্যদিকে যাচ্ছি না। ইলম যেই মজলিসে বসেছেন এটা হলো মজলিসুল ইলম, মজলিসুল ইলম, ইলমের মজলিস। আমাদের জাতি বুঝে না, জানে না। জ্ঞান বিমুখ যেই নেশন সেটা বেঙ্গলি নেশন, জ্ঞান বিমুখ। জ্ঞানের মূল্য কদর খুবই কম। শারঈ জ্ঞান হোক, বৈষয়িক জ্ঞানই হোক,
মানুষ জানে না। সর্বপ্রথম হইলে ইলম, সর্বপ্রথম কি? ইলম। অতএব এই বিষয়ের সাথে মিল রেখেই আমি আপনাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করি তাহলে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম যে প্রথম ওহী নাজিল করেছিলেন 5 verses from the beginning of Surah Alaq, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি আয়াতের মধ্যে আপনি যদি চিন্তা করেন, গবেষণা করেন, আপনি যেই বিষয়গুলোকে প্রাধান্য দেন, এর একটা বিষয়ও এই 5টা আয়াতের মধ্যে আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট নিয়েই একটা বিষয়কে হাইলাইট করেছেন, যেই বিষয়টাকে আমরা আমাদের জাতি, বিশেষ করে বাঙালি জাতিরা যেই বিষয়টাকে খুব অবজ্ঞা করে, যেই বিষয়টাকে তুচ্ছ জ্ঞান করে, মানুষ বুঝে না, জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের জানোয়ারগুলোকে আনোয়ার বানানোর জন্য, সোনালী সমাজ গড়ার জন্য, একটা সুন্দর শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। প্রাণান্তকর চেষ্টা করলেন, গবেষণা করতেন, ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন, সাহায্য সহযোগিতা চাইতেন। বুখারীর হাদিসের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা, নবীজি একাকী গারে হেরায় বসে দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করতেন, গবেষণা করতেন, আল্লাহকে ডাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ের চূড়ার উপরে, সেই গুহার ভিতরে নবীজি যখন একাকী থাকতেন, হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে দীর্ঘ 3 কিলোমিটার উপরে নবীজির জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের খাবার দিয়ে আসতেন। নবীজি কি চেয়েছিলেন? নবীজি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির কল্যাণ স্বপ্নে দেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো নবীজির যখন বয়স হলো 40 বছর 6 মাস, জিবরিল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন একটা মানুষের আকৃতি ধরে, সাদা পোশাক পরে ওই গারে হেরায় আসলেন। এসে নবীজিকে কোনো রকম ধমক দিলেন না, গালমন্দ করলেন না, অন্য কোনো সম্বোধন অ্যাড্রেস করলেন না। ডাইরেক্ট এসে নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও নবী মুহাম্মদ, ও নবী পড়েন, ও মুহাম্মদ পড়েন। নবীজি সাদামাঠা জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়ুয়া নই, আমি পড়ালেখা করি নাই। কেন নবীজি পড়ালেখা করলেন না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে অন্য কোনো মানুষের কাছে শিখান নাই? অ্যানসারটা, জবাবটা একদম ক্লিয়ার। আপনি যত বড় পণ্ডিতই হন না কেন, আজও যদি গ্রামে গেলে আপনার প্রাইমারি একজন শিক্ষক দেখেন, আপনার উচিত তাকে সম্মান দেখানো। আপনি যতই বড় হন না কেন, শিক্ষক হিসাবে তিনি গ্রামে থাকলেও, প্রাইমারি থাকলেও, শিক্ষক হিসাবে তার মর্যাদা অবশ্যই আপনার চাইতে বেশি। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য চান নাই নবীজির কেউ শিক্ষক হবে। নবীজি হবেন মুআল্লিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জবানে তাই তো ঘোষণা করালেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কারো ছাত্র বানান নাই, এই জন্য নবী পড়েন নাই। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার অ্যানসার দিয়ে দিলেন। কোরআনে কারিম থেকে বলবো, যদি কোরআন থেকে বলি তাহলে আমি 7টা জিনিস উল্লেখ করব। কোরআনের পারা, কোরআনের পৃষ্ঠা, কোরআনের সূরা, কোরআনের আয়াত এবং ওই আয়াতের অর্থ আঙ্গুল দিয়ে ধরে ওই আয়াতটা দেখিয়ে দেওয়া। আপনারা যদি ঘন্টাখানিক আলোচনা শোনেন, ডজন ডজন আয়াতের পর আয়াত আসবে, প্রতিটা আয়াত আমি হাফেজে কোরআন হিসাবে আলোচনা করতেই থাকবো, আর এইভাবে বের করে করে দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি কেন উম্মি ছিলেন, কেন পড়াশোনা করলেন না, তার কারণ হিসাবে 21 পারার প্রথম পৃষ্ঠা, সূরার নাম আনকাবুত,
আয়াত 48, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযান লারতাবাল মুবতিলুন। ও নবী, আপনি যদি পড়াশোনা করতেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিতেন, তাহলে আপনি যখন কোরআন শোনাতেন তখন তারা বলতো পড়াশোনা করে পণ্ডিত হয়ে বাগ্মী হয়ে এখন নিজের পক্ষ থেকে কিছু শোনায় বলছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, এই জন্য আমি আল্লাহ আপনাকে প্রাতিষ্ঠানিক পড়ালেখা করাই নাই, কোনো মানুষের দ্বারস্থ করি নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকের মনে যে আমাদের নবী তিনি তো উম্মি, প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন নাই, আমি ডক্টর, ঠিক না? দুইটা কারণ বললাম, অন্য কারণ আর বললাম না, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জিবরিল আমিন আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়ুয়া নই। জিবরিল আমিন সজোরে নবীকে ধরে আলিঙ্গন করলেন, আবার ছেড়ে দিয়ে একই কথা বললেন। নবীজি একই উত্তর দিলেন। তিনবারের পরে জিবরিল আমিন প্রথম ওহী নাজিল করলেন, দা ফার্স্ট রিভিলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থ্রু জিবরিল আমিন ফর দি গাইডেন্স অফ হিউম্যান বিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ভার্সেস নাজিল করলেন। জিবরিল আমিন পড়ায় দিলেন, আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। As a Muslim, you are also learned and qualified. My question to everybody, have you ever thought about the main theme and subject matter of these 5 verses? জীবনে কোনোদিন কল্পনা করেছেন প্রথম দিন যে ওহীটা নাজিল হলো, এই ওহীর বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মাধ্যমে কি টার্গেট নিয়েছিলেন? দিন ইসলামের আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিসকাস করেন তাহলে তার একটাও আপনি এখানে পাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটাকে আমরা গুরুত্ব দেই না, সেইটাকে আমি প্রমাণ করছি। আল্লাহ দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় 1 নাম্বার, ইমানের রুকন হলো 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা? 5টা। জিবরিল আমিন নবীজির কাছে আরেকদিন আসলেন, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন, সবাইকে সরিয়ে দিয়ে তিনি সামনে আসলেন। সাহাবায়ে কেরাম থ হয়ে তাকিয়ে থাকলেন, যেহেতু নবীজি বাধা দিচ্ছেন না এই জন্য সাহাবায়ে কেরাম কিছু বলছেন না। ওই লোকটা আস্তে আস্তে একদম নবীজির কাছে চলে আসলেন, এরপরে তার হাঁটু নবীজির হাঁটুর সাথে মিশিয়ে বসলেন। ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিদাইহি। এইবার তার 2টা হাত নবীজির উরুতের উপরে রাখলেন। এইবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। ও নবী, বলে দেন ঈমান কাকে বলে? নবীজি 6টা পয়েন্ট উল্লেখ করলেন। কয়টা? কথা বলেন, কয়টা? 6টা। এই 6টা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে 6 নম্বরটা কি? ওয়াল নাকি ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি? ওয়াল বরাতে না? যারা আজকের রাত্রটাকে ভাগ্য রজনী বলেন, যারা এই জন্য বলেন সবে বরাত, বরাত মানে ভাগ্য, আমার বরাতটাই খারাপ, তার বরাতটা কত ভালো, এইভাবে যিনি নাকি বরাতকে ভাগ্য বানিয়ে নিয়েছেন, তার জন্য বলছি হাদিসে জিবরাইলের অংশ এরকম হওয়ার কথা ছিল। কুল আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে তো এরকম নাই, হাদিসে আছে ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর শব্দ কোরআনেও ব্যবহার করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অতএব
সিদ্ধান্তমূলক কথা, 100% সিদ্ধান্তমূলক কথা, কোরআন এবং সুন্নাহর আলোকে এইটাই সহি, তৃতীয়টা সহি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাগ্য রজনী রমাদানে, ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর। আজকের যে রজনী মর্যাদা আছে কি নাই, কোন দিক দিয়ে কি আছে সেই ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু কোনোভাবে আজকের যেই রাত এইটা বিন্দু মাত্র ভাগ্য রজনী হওয়ার যাররা পরিমাণ কোনো সম্ভাবনা নাই। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এটা ভাগ্য রজনী না। যাই হোক, ইমানের মৌলিক রকম 6টা। এইবার জিবরিল জিজ্ঞাসা করলেন, আখবিরনি মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি 5টা বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আগের 6টার 5টা কয়টা হলো? 11টা। ইসলামের আরো গুরুত্বপূর্ণ বিষয় মা এবং মেয়েদের হিজাব এলো 12টা, জিহাদ এলো 13টা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এলো 14টা। তারপরে হলো মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা ব্যভিচার হারাম। সবটারে মিলে যদি একটা ধরি তাহলে 15টা। এইভাবে দিন ইসলামের শত শত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন যেই ওহী নাজিল করেছিলেন সেই 5টা আয়াতের মধ্যে আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত এবং কিয়ামত যে একটা আছে আখিরাত, এইটা সহ একটা বিষয়ও 5টা আয়াতের মধ্যে ইনক্লুড করেন নাই। একটা আয়াত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াতের মধ্যেই একটা বিষয়কে হাইলাইট করেছেন। অনলি ওয়ান সাবজেক্ট ম্যাটার, সায়েন্স, টেকনোলজি, ইলম, বিদ্যা, প্রজ্ঞা, জ্ঞান, জ্ঞান, জ্ঞান। ও আমার ভাইয়েরা, আপনি যদি চিন্তা করেন আপনি নিজে একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের চেয়েও মানুষের মর্যাদা কম নাকি বেশি? বেশি। কারণ জানেন? কারণ জানেন? নিশ্চয়ই জানেন না, রাগ করেন না, হয়তো কেউ কেউ জানেন, নিশ্চয়ই জানেন না। আমি যদি কম্পেয়ার করি 5টা পয়েন্টে, তাইলে দেখবেন ফেরেশতারা কোথায়। ফেরেশতারা যদি হয় আকাশে, আপনি হইলেন একদম পাতালে। ফেরেশতারা যদি পায় 100, আপনি পাবেন 0। ফেরেশতারা যদি হয় হিরো, আপনি হবেন 0। কেমনে? ধরেন ফেরেশতারা 1 নাম্বার নূরের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, মাটির দাম সবচেয়ে কম, গেল এটা নাম্বার কম পাইলেন। 2 নাম্বার ফেরেশতারা ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, যে কোনো আকৃতি ধরতে পারে। 2টা আকৃতি তারা ধরে না, কুকুর এবং শুকরের আকৃতি ধরে না। আমি আর আপনি যে এত পারি, নিজেরা এত কিছু মনে করেন, আকৃতির একটু চেঞ্জ করেন না দেখি। কালারটা আরবদের মতো বানিয়ে ফেলেন, দৈর্ঘ্যটা ইউরোপিয়ানদের মতো বানিয়ে ফেলেন, হ্যাঁ, চেহারাটাকে খুব সুন্দর বানিয়ে ফেলেন। এরপরে হলো মেয়ে দেখতে আসছে, আজকে খুব সুন্দর করে দেখাইয়া দিই, 1 সপ্তাহের জন্য চেহারাটা চেঞ্জ করে ফেলি, বিয়ে হয়ে গেলে এরপরে তো মাসিল হাল। কথা বুঝেন না? পারবেন চেঞ্জ করতে? পারেন না। ফেরেশতারা পারে। লম্বা আলোচনা যাচ্ছে না। 2 নাম্বার 3 ফেরেশতাদের শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি? কথা বলেন। ফেরেশতাদের কত শক্তি, আমার আপনার কত শক্তি, নিজেরে কি যে মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। দুর্বলতা থেকে দুর্বলতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপের পর ধাপ মানুষগুলোকে সৃষ্টি করেছেন। শুধু দুর্বল আর দুর্বল। ফেরেশতারা সাংঘাতিক সবল। কেমন সবল? জিবরাইল আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ জিবরাইলের কথা বলছেন, শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিধর। জিবরাইলের কথা কে বললেন প্রচন্ড শক্তিধর? আল্লাহ নিজে।
আল্লাহ যদি কাউকে প্রচন্ড শক্তিধর বলেন তাহলে তার শক্তি কেমন হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে একবার জর্ডান চিনেন না, জর্ডানে পাঠাইলেন। লূত আলাইহিস সালামের কওম সমকামিতা আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো এলাকাটা ধরে জিবরাইলকে বললেন আকাশ পর্যন্ত নিয়ে আসবা। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। এরপর আল্লাহ বললেন উল্টায় ছেড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। গিয়া দেখেন একটা সাগর হয়েছে, সাগরের নাম হলো ডেড সি। এখনো সেইটা আছে দুনিয়ার কোন সাগরের সাথে, সাগরের পানির সাথে বৈশিষ্ট্যের সাথে কোনো দিক দিয়ে মিল নাই। ঠিক না বে ঠিক? যা বললাম এটা কি আজকে প্রথম শুনছেন নাকি আগের থেকেই জানেন? আগের থেকেই জানেন, তাহলে মিছা কথা তো আমি বলি নাই। তাহলে জিবরাইল আলাইহিস সালাম সাংঘাতিক শক্তিধর, অনেক শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজিকে বুরাকের মাধ্যমে সিদরাতুল মুনতাহা বেদ করে আর উপরে নিয়ে গিয়ে সেখানে বললেন ইয়া রাসূলুল্লাহ নামেন, আমি আর যেতে পারবো না, তবে আমি না যেতে পারলেও আপনি দেখে যান জিবরাইল কাকে বলে। নবীজি বললেন তোমাকে তো আমি বহুবার দেখেছি, মক্কায় দেখেছি, বহুবার দেখেছি। জিবরিল বললেন আপনি আমাকে কিছুই দেখেন নাই, মক্কার অল্প জায়গা আমি যে আকৃতি ধরবো, আমার পাখাগুলো যে ছড়াবো ওই জায়গায় তো মক্কাতে নাই। আজকে বিশাল বড় মাঠ পেয়েছি সিদরাতুল মুনতাহার উপরে, এবার আপনি আমার আকৃতি দেখেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম তার ৬০০ পাখা যখন ছড়িয়ে দিলেন, নবীজি দেখলেন পুরো দিক দিগন্তে দেখছেনটা কি? পৃথিবী যৎসামান্য একটা বালুকণার চেয়ে ক্ষুদ্র। এই পৃথিবী থেকে একটা বালুকণা ২০০ কিলোমিটার দূরে নিয়ে যান, এইবার ওই বালুকণা এবং পৃথিবীর মাঝখানে কম্পেয়ার করে পৃথিবীর তুলনায় বালুকণাটা যত ক্ষুদ্র হয়, আল্লাহর মহাজগৎকে একদিকে রাখেন, পৃথিবীটা আর একদিকে রাখেন, তাইলে দেখবেন আল্লাহর মহাজগতের তুলনায় পৃথিবীটা একটা বালুকণার চেয়ে আরো লক্ষ কোটি গুণ বেশি ক্ষুদ্র। ঠিক না বেঠিক? একটা তারকা, একটা গ্রহ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এইরকম অসংখ্য গ্রহ প্রথম আকাশের নিচে। ঠিক না? বিজ্ঞানীরা সর্বশেষ যেই গ্রহগুলো আবিষ্কার করে বের করেছে, এইটা পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় না, সূর্যের চেয়ে কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। কিসের চেয়ে? সূর্যের চেয়ে। বিজ্ঞানীরা নামকরণ করেছে ওই গ্রহগুলোর নাম হলো বেটেলজুইস। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বেটেলজুইস একটা গ্যালাক্সির মধ্যে থাকে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি দুনিয়ার আকাশের নিচে। তাইলে দুনিয়ার আকাশটা কত বড় আপনি কি কল্পনা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন? না, বেশি চেষ্টা করেন না। তাইলে আস্তে করে একটা তার যদি ছিঁড়ে যায়, এরপরে দেখবেন লুঙ্গি পাগড়ি হয়ে গেছে, এরপর ঘুরতেই থাকবেন। বেশি চেষ্টা করেন না। 11,000 ভোল্টের মধ্যে যদি ডাইরেক্ট চিকন একটা তার লাগাই দেন লাইট জ্বালানোর জন্য, আপনার তারও যাবে, লাইটও যাবে, আমও যাবে। বুঝতেছেন তো? এত বেশি গবেষণা করেন না, অল্প গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন সমস্ত তারকাগুলো আমি দুনিয়ার আকাশের নিচে রেখেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। দুনিয়ার আকাশটাকে আমি তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। সূরা মুলক 29 পারার প্রথম পৃষ্ঠা আয়াত নাম্বার 6। ঠিক সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত 23 পারার 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 6, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আজকের আলোচ্য বিষয় কোরআন সুন্নাহর অনুসরণে মানবতার মুক্তি। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, আপনি ইউ ক্যান নেভার ইমাজিন এনি প্রবলেম অর এনি অ্যাফেয়ার্স রিলেটেড either with your individual life or with your family life or with your society, with your economics or politics or with your dunya or akhirat, that Allah subhanahu wa ta'ala has not given proper and divine solution in this Quran. You can never imagine, কল্পনাই করতে পারেন না। ঠিক না বেঠিক? আল্লাহ নিজে দাবি করলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু বাদ দেই নাই। আজকে এখানে এশার পরে বসে ভাবতেছিলাম আর আয়াতগুলো নোট করতেছিলাম, একটা পর্যায়ে দেখলাম না পাগল হয়ে যাব, এমন কোনো বিষয় পাচ্ছি না যেটার উপরে ডজন ডজন আয়াত নাই।
আল্লাহু আকবার। এই পয়েন্টে আলোচনা করা লাগবে, সেজন্য পড়াশোনা শুরু করেছিলাম। ওই পয়েন্টে আমি ঢুকিই নাই, শুধুমাত্র একটা পয়েন্ট বোঝানোর জন্য। যারা মনে করেছেন শবে বরাতে অন্যান্য মসজিদে মানুষ মসজিদে কত রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহার কি সূরা মিলায়, কি উল্টা পাল্টা উদ্ভট বেদাতি কারবার করে, তারা কত ভালো কাজ করছে আর আমরা কি করছি। আপনি 1000 গুণ লক্ষ গুণ বেশি ভালো কাজ করছেন। আপনার এই কাজের সাথে তাদের কাজের কোনো তুলনাই হয় না, কারণ আপনার এটা হলো এলেম, আর এলেম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান শিক্ষা করা ফরজ। ফরজের সাথে নফলের কোনো তুলনা হয় কি? আমার মাথায় কতগুলো চুল, কতগুলো, অসংখ্য। কয়টা চুল মিলাইলে আমার একটা গলার সমান হবে? কয়টা চুল? সারা শরীরের সকল চুল মিলাইলে কি? আমার হাতে 10টা আঙ্গুল। যদি সর্বশেষ এই এখতিয়ার আমার জন্য আসে, তোমার 10টা আঙ্গুল কাইটে ফেলবো অথবা একটা গলা কাইটে ফেলবো, আমি বুদ্ধিমান হলে বলবো 10 আঙ্গুল কাটবা, সর্বনাশ কাটো না, একটা গলাই কাটো। ঠিক না? ঠিক না? আমরা বাঙালিরা এইরকম বুদ্ধিমান, 10টা কাটতো না। 10টা আঙ্গুল কেন, 2টা হাত কেটে ফেললেও 2 হাত ছাড়া অগণিত মানুষ আছে আল্লাহর জমিনের উপরে। আপনি এরকম সিঙ্গল পারসন আবিষ্কার করতে পারবেন না। ইউ ক্যান নেভার ফাইন্ড আউট, নট ইন বাংলাদেশ নর ইন অ্যানাদার কান্ট্রি। যেই লোকটার নেক নাই, গলা নাই, গলাবিহীন কোন মানুষ পৃথিবীতে দেখছেন নাকি? নাই। তাইলে গলা, এক গলা 10টা আঙ্গুলের চাইতে বেশি দাম নয় কি? জীবনের সকল নফল আর একটা ফরজ, কোনোদিনই একটার সাথে আর একটার তুলনা হয় না। যাই হোক, জাস্ট দেখাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ অন্য কোনো পয়েন্ট আনেন নাই, একটা পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার রবের নামে। কার নামে? রবের নামে। কিভাবে পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লু দিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এইটা পড়ার সাথে সাথেই একটা ছাত্র, একটা যুবক ঠান্ডার হয়ে যাবে। আমাকে তাইলে কে সৃষ্টি করেছেন? রব সৃষ্টি করেছেন। রব কাকে বলে? রব তিনি যিনি সবাইকে পালেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হিন্দুদেরকে বৌদ্ধ, খ্রিস্টান, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ব্যাঘ্র, সাগরের নিচে প্রাণীগুলো সহ, গভীর জঙ্গলের প্রাণীগুলি সহ কুল কায়নাতের সবাইকে যিনি পালেন তিনি হলেন রব। তিনি কি? রব। সেই রবের নামে পড়তে হবে। তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি ছিলামই না, আমি ছিলামই না। এরপর আবার আসবে, যেহেতু ছিলামই না, এসছি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আমার যে চেহারাটা দিয়েছেন কে? তিনিই দিয়েছেন। আমি যে নর আর আমার বোন যে নারী, আমার স্ত্রী যে নারী, এই চয়নটা তার বাবা মা করে নাই, চয়নটা করেছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তুমি তোমার রবকে চিনলা না? তিনি হলেন এমন রব যিনি নিজেই চেহারাটা কল্পনা করেছেন, চেহারাটা অঙ্কন করেছেন। আর তাই তো তুমি বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ দেখতে পাচ্ছ। চেহারা দেখলেই তুমি বুঝো মেড ইন বাংলাদেশ, চেহারা দেখলেই বুঝো মেড ইন ইন্দোনেশিয়া। নাকের 1/2 ইঞ্চি নাই। চেহারা দেখলেই বুঝো চোখ দুইটা টান হয়ে আছে, মেড ইন জাপান, মেড ইন চায়না। চেহারাটা দেখলেই তুমি বুঝো বিশাল বড় একটা নাক, এরকম করে থাপা মেরে মনে হয় চেহারার মধ্যে বসায় দিয়েছে। অর্ধেক চেহারা পর্যন্ত ছড়ে গিয়েছে মেড ইন আফ্রিকা। এত কিছুর পরেও দেখলেই বোঝা যায় হয়তো বাবা অথবা ছেলে সম্পর্ক অথবা ভাই ভাই সম্পর্ক হবে। তারপরেও দুইটা যমজ ভাই, টুইন। আজকে আপনাদের রাকিন সিটিতে এশার নামাজের পরে 2 ভাই আমার সাথে দেখা করলো, যমজ 2 ভাই।
আমি দেখি জিজ্ঞাসা করলাম তোমরা কি টুইন নাকি, বলে যে হ্যাঁ আমরা টুইন। দোয়া চাইলো, তারা মেট্রিক পরীক্ষা দিবে, দোয়া করে দিলাম আল্লাহ তাদেরকে ভালো রেজাল্ট করাই দেন। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানাইলেন, একটা চেহারা জীবনে আরেকটা চেহারার সাথে মিল পড়ে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অ্যাটেনশন ড্র করলেন। শুধু আমার আপনার না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ কুল কায়নাতের সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বিশ্ব মানবতা, তোমার ওই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে উদাসীন করে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুন্দর করে ভারসাম্য করে সুঠাম করে সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমন চেহারা তিনি চেয়েছেন ওই চেহারাটা তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি এই ক্লু ধরে পড়ে তাইলে জানোয়ার হইলেও আনোয়ার হবে। আর অন্যান্য পড়া যারা আছে, আনফরচুনেটলি আই ওয়াজ অলসো স্টুডেন্ট অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। 90-তে আমি সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আর আমার আগে যিনি আলোচনা করলেন সেই ইউনিভার্সিটির তিনি অধ্যাপক। অন্যান্য প্রতিষ্ঠান সহ আপনি বিশ্বাস না করলে ডাকাইতে থাকেন। আগামীকাল একটা দিন আসরের পর থেকে রাত 9টা পর্যন্ত আনাচে কানাচে ঘুরে দেখে আইসেন আনোয়ার নাকি জানোয়ার। এরপরে আপনি একটা প্রতিবেদন লিখেন আমি মাহফিলে কি বললাম। কারণ হলো শিক্ষার মধ্যে ইকরা বিসমি রাব্বিক নাই, এইটাকে আপনি মুছে দিয়েছেন, এইটার আলোতে আপনি পড়ান নাই। অতএব যদি সত্যিকার অর্থে জ্ঞান হয় তাইলে সেই জ্ঞান মানুষকে আনোয়ার বানায়, আর যদি কুশিক্ষা হয় সেইটা আমাদের ঘরের আনোয়ার গুলোকে ডাইরেক্ট জানোয়ারে রূপান্তরিত করে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীতেই আমাদের এই যে শিক্ষানীতি যেটা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরলেন। আজকে আমি চেয়েছিলাম আপনাদের সাথে 13টা পয়েন্ট নোট করেছিলাম, 13 পয়েন্ট ধরে আলোচনা করব। তার মধ্যে একটা হলো শিক্ষানীতি, এরপরে এটাকে কাটছাট করলাম যে 13টা হবে না, 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে ভূমিকাতে আমি এখনো আছি, ভূমিকার মধ্যে শিক্ষানীতি নিয়ে যৎসামান্য কথা বলেছি। মানুষের জীবন শুরু হবে ব্যক্তি থেকে, আমি এখন ব্যক্তি ধরে আলোচনা শুরু করব। একটা ব্যক্তির কত রকম দিক হইতে পারে, ব্যক্তির স্বাস্থ্য, ব্যক্তির সুস্থতা, ব্যক্তির খাওয়া দাওয়া, ব্যক্তির মানসিক আত্মতৃপ্তি, এইগুলো নিয়ে কোরআনকে আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোনো কিছুই বাদ দেই নেই। আপনি কোন দিকে যাবেন? মুক্তির দর্শন আপনার কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোথাও মুক্তির দর্শন আপনি পাবেন? জীবনে পাবেন না। দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো দুনিয়াতে লাগবে আপনার শান্তি, আর আখেরাতে লাগবে আপনার মুক্তি। আখেরাতে কি লাগবে? মুক্তি। মুক্তি হলো নাজাত। মুক্তি কি? নাজাত। আর দুনিয়াতে লাগবে আপনার শান্তি। এভরিথিং ইউ গট, ইউ হ্যাভ গাড়ি, ইউ হ্যাভ গাড়ি, ইউ হ্যাভ বাড়ি, ইউ হ্যাভ নারী, হ্যাঁ, এন্ড ইউ হ্যাভ অলসো শাড়ি ফর ইউর নারী, সব আছে। কিন্তু আপনার একটা জিনিস নাই, সেটা কি? শান্তি নেই। কি নেই? ঢাকায় শান্তিনগর আছে, শান্তিবাগ আছে, শান্তিগঞ্জ আছে, গিয়া দেখেন মানুষ অশান্তির দাবান হলে দাউ দাউ করে জ্বলছে, শান্তি নাই। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যক্তি জীবনের কি লাগবে, জন্মের পর থেকে, জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা মানুষ এমনিতেই হয়ে যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই বানান। পুরুষের মেরুদণ্ড থেকে একটা শুক্রাণু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেন, আর মায়ের একটা ডিম্বাণু, ডিম্বাণু মানে ডিমের অণু, এটা কত যে ক্ষুদ্র, এটা আপনি পাওয়ারি চশমা দিয়েও দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডিম্বাণুর ভিতরে শুক্রাণুটা ঢুকাইয়ে দেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে প্রতিপালন করেন। 40 দিনে এটা একটা ধাপ চেঞ্জ করে,
40 দিনে যেই ধাপটা অতিক্রম করে এই ধাপের নাম হলো আলাক। এই ধাপের নাম কি? যেটা প্রথম দিনের ওহির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে। কিসের থেকে? আলাক থেকে। এইখানেই তো আপনার গবেষণার প্রশ্ন। ও মানুষ, ও মুসলমান, বুঝলেন না কিসের কারণে আপনি আশরাফুল মাখলুকাত ভাবলেন না, চিন্তাও করলেন না? এই যে আলাকের অনুবাদ ডক্টর রইসুদ্দিন, প্রফেসর অধ্যাপক ডক্টর রইসুদ্দিন, তিনি এটার অনুবাদ জানেন। আলহামদুলিল্লাহ আমরা ওইটার অনুবাদ জানি, কিন্তু আলাক কোন জিনিস এইটার বাস্তব নলেজ আছে ওই ছাত্রগুলোর কাছে যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। মানব সৃষ্টির যে ধাপগুলো, ধাপের পর ধাপ চেঞ্জ হয়, কোনটার আকৃতি কিরকম, কোনটার স্বরূপ, কোনটা রিয়েলিটি, কোনটার ভিউ, কোনটা স্ট্রাকচার কিরকম, এইটা হাতে নাতে প্র্যাকটিক্যাল গবেষণা করে ডাক্তার ছাত্ররা। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনের ওহীর মধ্যে বলে দিলেন তোমাদের ছেলেমেয়েদেরকে ডাক্তার বানাইতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম পৃষ্ঠায় মানব সৃষ্টির ধাপগুলো নিয়ে আলোচনা করেছেন সূরা হজের মধ্যে 17 পারার 11 নম্বর পৃষ্ঠায়। আমি এত বেশি জায়গা থেকে না বলে এক জায়গা থেকে বলি। সূরা মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির যে ধাপগুলো নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আয়াত নাম্বার 12, 13 এবং 14। 40 দিনে একটা ধাপ চেঞ্জ হয়। প্রথম 40 দিনে হয় আলাকা, তারপরের 40 দিনে হয় মুদগা। এইভাবে 340 অতিক্রম করার পরে 340-এ 4 মাস হয়। একজন ফেরেশতা আলামুল আরওয়াহ হয়ে যায়, সেইখান থেকে রুহটা নিয়ে আসে, মায়ের পেটের ভিতরে ঢুকে এইবার ওই স্ট্রাকচারের ভিতরে রুহটা ঢুকায় দিয়ে আল্লাহর কাছে ফোন করে বলে, ও আল্লাহ, আমি অমুক রুহটা অমুক মায়ের পেটের ভিতরে যে স্ট্রাকচার তৈরি হয়েছে এইখানে ঢুকিয়েছি, এইবার আপনি আমাকে বলেন এটা আমি কি লিখবো? আসাঈদুন আম শাকিয়ুন, নেককার হবে নাকি বদকার হবে? এইখান থেকে একটা মানুষের যাত্রা ধীরে ধীরে শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি আল্লাহ চাইলে ওই স্ট্রাকচারটা মায়ের পেটের ভিতরে টিকাইয়া রাখি। কারোটা 6 মাসের মধ্যে ফেলে দেই, আর কাউকে 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে বের করে আনি, একটা চিৎকার দিয়ে চলে যায়। কাউকে শৈশবে বিদায় করে দেই, আর কাউকে এমন বয়স দেই যে দুনিয়ার সবাই তারা নিয়ে বিরক্ত হয়। বুড়া মরে না কেন? তারপরেও মরে না। ঠিক না বেঠিক? এত সমস্ত কথাগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। ব্যক্তি জীবন কি এমনি হয়ে গেছে? আপনি এখন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর পার্সোনালিটি। আপনি আমার ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করছেন, আপনার ব্যক্তিত্ব, আপনার অস্তিত্ব নিয়ে কি ভাবছেন? আপনার অস্তিত্ব কোত্থেকে আসলো? তাই তো ভাবেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ ভেবে দেখলো না তার উপর দিয়ে এমন একটা সময় যায় নাই যখন সে কিছুই ছিল না? ডিয়ার অডিয়েন্স, প্লিজ রিপ্লাই মি। আপনি কোথায় ছিলেন বিফোর 100 ইয়ার্স? মাত্র 100 ইয়ার্স বললাম। 100 বছর আগে কোথায় ছিলেন? ছিলেন না। অ্যান্সার হলো কি? ছিলাম না। কথা ঠিক না বেঠিক? আরেকটা অ্যান্সার দেন, 100 বছর পরে কোথায় থাকবেন? অ্যান্সার হলো থাকবো না। আসছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। যাবেন কার ইচ্ছায়? ও মাঝখানে এখন একটু শক্তি পাইয়া খুব বাহাদুরি শুরু করে দিয়েছেন। 3টা পাতলা পায়খানা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, এরপর মাথা ঘুরে বলবেন আমার নাম কি? কথা ঠিক না বেঠিক? আহা, ও যুবক, কি করলা, কি সর্বনাশ করলা?
ভ্যালেন্টাইন্স ডেতে যেই মোহব্বত দিয়ে তুমি জান্নাত অর্জন করবা, ওই মোহব্বত মিশাইয়া ফুলের তোড়াটা আরেকটা মেয়ের হাতে, হ্যাঁ, তুমি যেই কাজটা করেছো, জাহান্নামের পথটাকে তুমি সুগম করেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির কাছে এক ব্যক্তি আসছিল, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি একটা ধমক দিলেন, বললেন, ওয়াইলাক ওয়া মা যাআদাত তালাহা, ধিক তোমাকে, কিয়ামতের জন্য এমন কি প্রস্তুতি তোমার হয়ে গিয়েছে? সালাত, সিয়াম, হজ, যাকাত সহ অগণিত বিষয় আছে, ওইগুলো প্রশ্ন করতে পারতা। কিয়ামতটা এমন একটা বিষয়, না আমি জানি আর না এর নলেজ জিবরাইলের আছে, কারোই তো নাই। কিয়ামতের নলেজ শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। নবীজি তাকে ধমক দিলেন। ওই লোকটা ঘাবড়ায় গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, তবে আমার মাত্র দুইটা জিনিস আছে। গায়রান্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহর নবী মুহাম্মদ আপনাকে আমি অনেক ভালোবাসি। এইবার নবীজি রাগ থামাইয়া তাকে বুকের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বললেন, ও আমার সাহাবী, ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। কিয়ামত আফটার 1000 ইয়ার্স অথবা 10,000 ইয়ার্স অথবা জাস্ট নাও, যখনই কিয়ামত হোক না কেন, তোমার ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, তুমি যেহেতু আমাকে মহব্বত করো, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, কিয়ামত যখনই হোক না কেন, আলমার ও মামান আহাব্বা, তুমি যেহেতু আমাকে ভালোবেসেছো, কিয়ামতের দিন, হাসরের দিন, আখিরাতের দিন তোমার অবস্থান, তোমার হাসর আমি নবীর সাথেই হবে। সুবহানাল্লাহ। যে যারে ভালোবাসে তার সাথে কি হয়? তার মহব্বত হয়। দুনিয়াতে একটা লোক শুধু নাম শুনে ভালোবাসতো, কোনোদিন তার সাথে দেখাই হয় নাই। যেমন ধরেন একটা নাম বলি, মাইকেল জ্যাকসন আইলো রে, শোনেন নাই? মাইকেল জ্যাকসন, শুই নেই যুবক পাগলের মতো দিছে দৌড়, মাইকেল জ্যাকসন, দেখা হয় নাই মাইকেল জ্যাকসনের সাথে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইকেল জ্যাকসনকে এনে দিয়ে বলবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিদ দুনিয়া, এইটাই ওই লোক যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে। যেহেতু তাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো, অতএব হিজ ডেস্টিনেশন এন্ড ইউর ডেস্টিনেশন ইজ সেম ডেস্টিনেশন। সে যদি জাহান্নামে যায়, তাহলে তার অনুসরণ করে তোমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। ভালোবাসা, মহব্বত খুব দামি জিনিস ছিল, সেইটা খারাপ কাজে ব্যবহার করা হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাবতে হবে, আমি কে, কোত্থেকে আসলাম, আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, এইটুকুন যদি কেউ না ভাবে, তাহলে হি ইজ কি, ওই যে একটু আগে যে শব্দ বলছিলাম, জানোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে 9 পারার 13 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 179, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, কর্ণ দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, মেরিট দেওয়া হয়েছে, এরপরে ওইগুলোকে ফ্রুটফুল এবং ইউজফুলি ইউটিলাইজ করতে পারলো না, উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমালস বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা হলো গাফেল। কিভাবে আছে? কয়, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা। যদি এইটাই হয়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তাইলে তোমার দরকার ছিল এট ফার্স্ট প্রস্তুতি গ্রহণ করো। যদি না বাঁচো, যদি চলে যাও, এমন কিছু নিয়ে যেতে হবে যাতে কবরে গেলে অন্তত নাজাত পাওয়া যায়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ফিরে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে এলেম, শিক্ষানীতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিলেন। আল্লাহ দেখায় দিলেন, আল্লাহ জানায় দিলেন, ও নবী, আপনি যেই জাতির মুক্তির চিন্তা করছেন, যেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, জানোয়ারগুলোকে আনোয়ার বানাইতে চাচ্ছেন, নামাজ দিয়া হবে না। যদি বলেন জিনা ছাইরা দাও, ওইটা দিয়েও হবে না।
যদি বলেন মদ ছেড়ে দেওয়া, এটা দেওয়া হবে না। সর্বপ্রথম যেই পয়েন্টটাকে হাইলাইট করতে হবে, গুরুত্ব দিতে হবে, ওই পয়েন্টের নাম হলো এলেম, ওই পয়েন্টের নাম হলো সায়েন্স এন্ড টেকনোলজি। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এলেম শিক্ষা করা ফরজ করেছেন। বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় তৈরি করেছেন, বাব আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং আমলের আগে, নামাজ রোজার আগে হলো এলেম। তারপরে তিনি দলিল নিয়ে আসলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আজকের যে মজলিস, এটা এলেমের মজলিস, এটা নফল নামাজের মজলিস না, এইটা ফরজ এলমে দিন শিখার, জানার, যেটা আমাদের জানার সুযোগ হয় নাই। আনফরচুনেটলি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের এগুলি ছিল না। ইংরেজ জাতিরা 250 বছর শাসন করে শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা অবস্থায় রেখে গিয়েছে, একজন আখখোর, যে নাকি আখ খায়, ইক্ষু, আখ চিনেন না? আখ যতক্ষণ পর্যন্ত রস থাকে, রস রাইখেই ফেলে দেয়, নাকি রসটা চুইসা যখন মনে করে আর রস নেই তখন ফেলে। ইংরেজ জাতি ভারতবর্ষকে এইভাবে চুষছে, চুষতে চুষতে যখন মনে করছে ভারতবর্ষের রস আর নাই, তখন সাবা হিসেবে ফালাই দিয়ে চলে গেছে। বুঝেন নাই? ক্ষমতাটা দিয়ে গেছে যাদের হাতে কোনোদিন ক্ষমতা ছিল না, হিন্দুদের হাতে, তাদের কাছে দিয়ে গেছে। এরপরে মুসলিম জাতিরে একেবারে কুণ্ঠাসা করে তারপরে চলে গেছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, নামে মানুষ মুসলমান থাকবে, তারা তাদের স্বকীয়তা, তারা তাদের পার্সোনালিটি, তারা তাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, দিন, দুনিয়া, আখিরাত, উন্নতি, অগ্রগতি, নেতৃত্ব, কর্তৃত্ব, পলিটিক্স, ইকোনমিক্স কোনো কিছু নিয়ে ভাববে না। তারা একদল খালি মসজিদে দৌড়াবে, আরেক দল শুধু চুরি, সামারি আর ডাকাতির মধ্যে মত্ত থাকবে। কথা ঠিক না বে ঠিক? এরপরে ওই সাবা তুইলে একজনে সাবায় আর কয় যে এমন আদিহিলা, আমাদের এলাকার ভাষা মানে রাক্ষস আর কি, এটা খেয়ে গেছে, একটু রসও রাখে নাই। শিক্ষা ব্যবস্থার শেষ করে তারপরে যখন গেছে, হিন্দুরা তখন এইটাকে তুলে ধরছে। এইবার কি করা যায়? সর্বশেষ আপনারা দেখেছেন আমাদের দিনিয়াত, আমাদের যে ধর্ম বই শিক্ষা, ওইটার ভিতরে মূর্তিবাদ, শিরকিয়াত ঢুকানো হয়েছিল নাকি হয় নাই? এইটাই এই জন্য ঢুকানো হয়েছে, ইংরেজরা চাবায়া একটু রসও রাখে নাই। অতএব আমি আর কি করতে পারি? হ্যাঁ, তখন তারা এইটা ঢুকাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির কল্যাণে, মুসলিম জাতির কল্যাণে প্রথম শিক্ষানীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করলেন। নবীজিরে জানাই দিলেন, ও নবী, শিক্ষানীতিতে হাত দেন, তাইলে জানোয়ারগুলো আনোয়ার হবে। ঠিকই হয়েছিল। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য জ্ঞানের গুরুত্ব বেশি, জ্ঞানের গুরুত্ব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দাবি করলেন, কোনো কিছুই তিনি বাদ দেন নাই। অনেক আলোচনা আপনারা শুনেছেন, এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ হয়। ফার্সিতে বলে হারগিলেরা রঙ্গ বুয়ে দেগারাস। প্রতিটা ফুলের ঘ্রাণ এবং রং আলাদা আলাদা হয়। অনেক কথা শুনেছেন। আমি সর্বশেষ ব্যক্তি, জানি না কে কি উপহার দিয়েছে। আমি ব্যক্তি থেকে শুরু করলাম। একটা ব্যক্তির অস্তিত্ব এমনি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান, আল্লাহ যেমন চান তেমন বানান। কোনো কাজ করতে হলে লাইটিং লাগে, আলো লাগে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে যে বানান, অন্ধকারের ভিতরে বানান। এক অন্ধকার, দুই অন্ধকার না, তিনটা অন্ধকারের ভিতরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানান, ঠোঁট দুইটা বোনের ঠোঁটের সাথে মিল, নাকটা বাবার সাথে মিল পড়ছে, চোখ দুইটা মায়ের সাথে, গাল দুইটা খালার সাথে, হাতের আঙ্গুলগুলো দাদার সাথে, হাঁটার স্টাইলটা চাচার সাথে, এত জনের সাথে এত মিল। তারপরেও একটা চেহারা আল্লাহ বানিয়েছেন, যেই চেহারাটা 800 কোটি মানুষের মধ্যে একদম বেমিল। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, বৃদ্ধাঙ্গুলির ছাপগুলো আপনি চিন্তা করেন, কার সৃষ্টি? কার সৃষ্টি? এইটুকুন ভাবলেন না? নিজের আপনি শিক্ষিত, কোয়ালিফাইড, এডুকেটেড মনে করেন, মডার্ন মনে করেন, বুদ্ধিজীবী মনে করেন আপনি নিজেরে। আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো জিনিস। এক এক জমিনে এক একটা ফলায়। নরসিংদীতে সাগর কলা হয়, খুব মজা। সিলেটে যে কমলা হয়, সাংঘাতিক মজা। রাজশাহীর আম খুব মজা। আমাদের গাজীপুরের কাঁঠাল খুব মজা, ঠিক না? বাংলাদেশের মাটি একদিক দিয়ে খুব উর্বর। এই জমিনের মধ্যে খালি বুদ্ধিজীবী গজায়। কি গজায়? খালি বুদ্ধিজীবী গজায়।
ও বুদ্ধিজীবী, কোথায় ছিলা, কোথায় থাকবা, কেমনে হইলে এটা তুমি ভাবলা না? এতই তুমি নিজের পণ্ডিত মনে করো। পণ্ডিত মশাই নৌকায় চড়ে এইবার মাঝিরে জিজ্ঞাসা করে, মাঝিরে কত বছর ধরে নৌকা চালাও? এত বছর ধরে পড়ালেখা করছো? কয় না। কয় তো তোমার জীবনের 2 আনা মিশা। এরপরে জোয়ার বাটা হয় কারণ জানো নাকি? কয় না, তাও জানি না। কয় 4 আনা মিশা। এরকম করতে করতে ওই মাঝির জীবনের 10 আনা মিশা হয়ে গেছে। হঠাৎ করে উত্তাল তরঙ্গমালা ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া যখন নৌকাকে গ্রাস করার উপক্রম হয়েছে, এইবার মাঝি বলে, স্যার অনেকগুলো প্রশ্ন করছেন, অনুমতি দিলে একটা প্রশ্ন করি। কয় করো। কয় স্যার সাঁতার জানেন নাকি? কয় না, তা তো জানি না। বললো, আমার জীবনের 10 আনা মিশা, বাকি 6 আনা দিয়ে সাঁতরায় কিনারে উঠে যাব। আর তোমার জীবনের যে, আপনার জীবনের যে 16 আনাই সত্য, আপনি যে সাঁতার শিখেন নাই, এখনই নৌকাটা তলায়া যাবে, আমি সাঁতরায় উঠে যাব, আপনি কি করবেন? সর্বনাশ, বলো কি? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এত বুদ্ধিজীবী কোথায় ছিলেন, কিভাবে হইলেন তাই তো ভাবেন নাই। আসেন কোরআনের একটা রেফারেন্স দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে 23 পারার 18 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 6, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছেন। খালকাম মিন বাদি খালকিন, ধাপের পরে ধাপ। চেহারার পশমগুলো কি সুন্দর করে লাগা লাগা, মাথার চুলগুলো কি সুন্দর, ঠোঁট দুইটা কিরকম লাগা, হাতের আঙ্গুলগুলো কিরকম। ছোট্ট একটা বাচ্চা সর্বসাকুল্যে 1.5 কেজি 2 কেজি, তার প্রতিটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল, আবার আঙ্গুলের মাথায় নৌকো আছে। কথা বুঝেন নাই? আমি একদিন আমার নাতি হওয়ার পরে আমার মেয়েদেরকে বললাম যে, দেখতো আঙ্গুল কয়টা? আব্বু আঙ্গুল কয়টা? আঙ্গুল তো 10টাই হবে। আরে গুইটা দেওস না। গুইনা দেখছি 10টা। কেন? আমি বললাম বেশি ছোট তো, ভুলে আবার 2-1টা রয়ে গেছে কিনা। বানাইছে কে? কার বানানো? আল্লাহু আকবার। পণ্ডিতি দেখান, নিজের অস্তিত্ব নিয়ে ভাবলেন না। যদি আপনি ভাবেন তাইলে আপনি বুদ্ধিজীবী, আর এইগুলি যদি না ভাবেন তাইলে আপনি বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বাদ দিলাম এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জীবনের কতগুলো জাওয়ানিব হায়াতিল ইনসান আলা দাওইল কোরআন ওয়াস সুন্নাহ, স্টাডি করেন উলামায়ে কেরামগণ। মানুষের জীবনের কতগুলো দিক হতে পারে। একটা হলো মানুষের ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন তার সূচনা সে কোত্থেকে আসলো, এবার তার বাপ দাদা 14 গোষ্ঠী সহ টান দিতে হবে। পৃথিবীতে মানুষ আসছে 4টা ধারায়। কয়টা ধারায়? 5ম কোনো ধারা নাই। আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। যেহেতু আদম আমাদের সবার বাবা, সেই জন্য আমিও মাটির তৈরি, আপনিও মাটির তৈরি। ঠিক না বে ঠিক? 2 নম্বর, হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আদমের বাম পাজরের হাড্ডি নিয়া। 3 নম্বর, বাকি সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা শুক্রাণু দিয়ে তৈরি, পানির তৈরি। আর একজন মানুষ আছেন ব্যতিক্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মায়ের পেটেই সৃষ্টি করেছেন। তবে সেই সৃষ্টির পিছনে বাবার বিন্দু মাত্র কোনো ভূমিকা ছিল না। তিনি কে? ঈসা আলাইহিস সালাতুস সালাম। মারিয়াম আলাইহিস সালাতুস সালাম যখন তিনি বড় হয়েছেন তো করে নাই। জিবরিল বললেন কাযালিক, এমনিতেই হবে, আল্লাহ বলে দিয়েছেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, খুবই সহজ আল্লাহর জন্য। তাহলে কেমনে হবে? জিবরিল আলাইহিস সালাতুস সালাম বললেন, মারিয়াম দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হ্যাঁ, সামনে আসা দরকার নাই, আমি ওইখানেই দাঁড়াইলাম। আমার কথাটা তুমি শুধু শুনো। তুমি তোমার জামার আস্তিনটা খুলে ধরো। মারিয়াম আলাইহিস সালাম জামার আস্তিন খুলে ধরলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম যেই রূহটা নিয়ে আসছিলেন, বিসমিল্লাহ বলে ওই রূহটা ফুঁকে দিলেন। বিসমিল্লাহ, ফু দিলেন। মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথেই বুঝলেন কি যেন জামার আস্তিনের এই দিক দিয়া একেবারে পেটের ভিতরে ঢুকে গেছে।
ঢুকছে তো ঢুকছেই, পেটের মধ্যে পাক শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তিনি বুঝলেন পেটটা বড় হয়ে যাচ্ছে। অন্য মেয়েদের যখন বাচ্চা হয়, ডিম্বাণুর ভিতরে যখন শুক্রাণু প্রবেশ করে, 50 দিন পর্যন্ত নিজেরই খবর থাকে না, ভাবছে একটু এলোমেলো। এরপরে স্বামীর সাথে শেয়ার করে, ডাক্তারের কাছে যাওয়ার পরে টেস্ট করার পরে ধরা পড়ে যে নতুন সুসংবাদ আছে। মারিয়াম আলাইহিস সালাম দেখলেন তার পেট বড় হয়ে যাচ্ছে। এইবার মারিয়াম বুঝলেন এটা তো জিবরাইল যা বলছে তাই, আমার তো পেটে বাচ্চা চলে আসছে, এখন কি করব? তখন তিনি পাগলামি শুরু করলেন, আল্লাহকে বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। সময়ের কারণে তাড়াহুড়া করছি। সূরা মারিয়াম 16 পারার 5 নম্বর পৃষ্ঠা। কুরআন আছে মুখস্থ বলে যাচ্ছি, চাইলেই বের করে দেখাইতে পারি, দেখাচ্ছি না সময়ের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, পাগলামি করার দরকার নাই, তোমার আর মসজিদে ঢুকারও দরকার নাই, মানুষের কথাও শোনার দরকার নাই, জবাবও দেওয়ার দরকার নাই, তুমি বাগানে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বাগানে চলে গেলেন। মুহূর্তের মধ্যেই, কয়েক মিনিটের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এইবার মারিয়াম আরো বেশি পাগলামি শুরু করলেন, এতক্ষণ ছিলাম একা, এখনই বাচ্চারে করব কি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মারিয়াম, পাগলামি করো না, তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, তুমি খাবার খেয়ে নাও। এইখানে খাবার কোত্থেকে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে খাবার দিতে পারেন নাকি পারেন না? একটা ব্যক্তি জীবনে তার রিজিকের প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দেন নাই? কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আয়াত নাম্বার 29। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব চরাচরের যা কিছু আছে, এভরিথিং হ্যাজ ক্রিয়েটেড ফর ইউর বেনিফিট, ফর ইউর বেনিফিট। যা যা লাগবে কন্টিনিউয়াসলি, হি ইজ only one. Allah subhanahu wa ta'ala is providing for us everything we need. কথা ঠিক না বেঠিক? রাতে যখন ঘুমিয়ে যান, মাও ঘুমিয়ে গিয়েছে, বাবাও ঘুমিয়ে গিয়েছে, বাবা মায়ের ব্রিথিং সিস্টেম, আমার ব্রিথিং সিস্টেম, এইটাকে কে চালু রেখেছিল? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি দেন নাই? একটা ভাই, ব্যক্তি, শুধু ব্যক্তির মধ্যে আমি যে কটা আলোচনা করতে চেয়েছি, একটা হলো ব্যক্তি জীবন, তারপরে পারিবারিক জীবন। পারিবারিক জীবনের কতগুলো সাইড, স্বামী স্ত্রী, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, দুইয়ের মাঝখানে কিরকম কি হইতে হবে, সমস্যা যদি দেখা দেয় স্ত্রীর দিক থেকে কিভাবে সমাধান করা লাগবে, স্বামীর দিক থেকে হলে সমাধান কিভাবে করা লাগবে, উভয় দিক থেকে যদি সমস্যা দেখা দেয় কিভাবে করা লাগবে। পরিবারের আরেকটা পার্ট হলো বাবা মা, পরিবারের আরেকটা পার্ট হলো সন্তান, পরিবারের একটা পার্ট হলো ভাই বোন। এই সবগুলো নিয়ে কোরআনে কি আলোচনা আছে, হাদিসে কি আছে। এরপরে হলো সমাজ, সোসাইটি, তারপরে হলো অর্থনীতি, তারপরে হলো কূটনীতি, তারপরে হলো ইকোনমিক্স, তারপরে পলিটিক্স, রাষ্ট্র ব্যবস্থা, সেইগুলো আলোচনা করা লাগবে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। আমি তো এই একটার মধ্যে এখনো আছি। আপনার ব্যক্তি জীবন কোনটা? ব্যক্তি জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রাণু যখন ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, এটা যখন একটা স্ট্রাকচার হয়, তখন তার একটা খাবার দাবারের দরকার আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মিল্ক স্টেশন বন্ধ করে নাভির মাধ্যমে সংযোগ দিয়ে তার খাবার সাপ্লাই দেন। প্রযুক্তি আল্লাহ দিচ্ছেন নাকি দেন নাই? তাইলে যাবতীয় যা লাগবে সব আল্লাহ গ্রাজুয়ালি তিনি প্রোভাইড করছেন নাকি করছেন না? এইগুলি ভাবার বিষয় নাকি ভাবার বিষয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে রিজিক বাড়ায়া দেন, কাউকে রিজিক কমায়া দেন। আল্লাহ বললেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করছিলাম। ব্যক্তি জীবনের বিভিন্ন রকম সাইড আছে। আপনার কি খাবার লাগবে? ভালো খাবার খাইতে পারবেন নাকি সারাক্ষণ খালি খারাপ খাবারই খাইতে হবে? হয়তো একজন হুজুর বলবে ভালো খায়েন না, খারাপ খান, খালি কষ্ট করেন, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি দামি খাবার তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? মানুষের শান্তির প্রশ্ন, শান্তি কিভাবে পাবেন? চিত্ত বিনোদনের জন্য মানুষ বিভিন্ন দিকে ছুটাছুটি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পাপের পথে হেঁটে জীবনেও তুমি শান্তি পাবা না,
পাপ করলে পাপের একটা রিঅ্যাকশন আছে নাকি নেই? আছে। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইবাদতের মধ্য দিয়া ইউ গেট ইউর মেন্টাল স্যাটিসফ্যাকশন বাই দি রিসাইটেশন অফ দি হোলি কোরআন, বাই রিমেম্বারেন্স অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ কোন সাইডটা বাদ রাখছেন? সমস্ত সাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ঠিক না ঠিক? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমার টাইমিংটা একটু করে দিয়েন। জি শেষ করে দেবো, ফিনিশিং করে দিচ্ছি। জি ঠিক আছে, সুন্দর। রাত বেশি হয়ে গিয়েছে, হবে না। রোম ওয়াজ নট বিল্ট, বলেন না কেন? রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোমনগরী আমি গেলাম আমার পরিবার সহ, সেখানে গিয়া এই প্রবাদ পড়ছিলাম মাদ্রাসায় যখন পড়ি ইংরেজিতে। বললাম ঠিকই, আরে এইটার নাম রোম সিটি। একদিনে হয় নাই, একদিনে হয় নাই। 10 বছর ছিলাম ইউরোপে, আনাচে কানাচে ঘুরে প্রোগ্রাম করে মাহফিল করে এগুলি দেখেছি। এইগুলো প্রতিটা জিনিস ভাবার, সাংঘাতিক ধরনের ভাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন ছড়িয়ে ছিটে বিশ্বের সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার নিদর্শন রেখেছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমার আপনার জন্মের পর থেকে যা যা লাগবে যাবতীয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা করেছেন। সেই জন্য নবীজি বললেন তারাকতু ফীকুম আমরাইনি, ও আমার উম্মতের আমি চলে যাচ্ছি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটা ধরে থাকলে তোমরা বিপদগামী হবে না। আমরা এই দুইটা বাদ দিয়া 4টা 7টা 8টা 10টা বিভিন্ন দিকে দৌড়াইয়া লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। এই দুইটা ধরেন, কোরআন এবং হাদিসের মধ্যে আপনার সব কিছুই পাবেন, সব আছে, সবই আছে। সায়েন্স টেকনোলজি কোনটা নাই আপনি হয়তো বুঝেন নাই। আপনি বলবেন আমি পুরা কোরআন পড়ছি, গান যে হারাম এটা আমি পাই নাই। এটা কি এরকম লিস্ট বুক যে গান হারাম সিগারেট হারাম আপনি এইভাবে পাবেন? আপনি তো এটা বুঝবেন না। এই জন্য যারা বুঝে ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জিজ্ঞাসা করে দেখেন। আপনার স্বাস্থ্যের জন্য যেইটা উপকারী আল্লাহ আপনার জন্য সেটা হালাল করেছেন, যেইটা ক্ষতিকর ওইটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। কি সুন্দর! আপনার স্বাস্থ্য সুরক্ষা আল্লাহ চিন্তা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আরো বললেন লা তুলকু বিআইদিকুম ইলাত তালুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি দয়া করেছেন। যারা দয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তুমি তোমার নিজের উপরেও জুলুম করো না, নিজের ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার আপনার জীবনের কোন সাইডটা আছে যেটা কোরআনে নাই? সবটা আছে নাকি নাই? ছেলেবেলা যখন উল্টাপাল্টা হয় কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন? স্ত্রীর সাথে অনেক মানুষ অন্তত প্রতিদিন 2-1টা ফোন আমরা পাই, স্বামী রিং দেয় অথবা স্ত্রী রিং দেয়, আমাদের তো সমস্যা হয়ে গেছে হুজুর, একটু সময় দিলে একটু লম্বা সময় লাগবে। তখনই বুঝি যে কোন ব্যাপারে। আমি বলি যদি ডিভোর্স সংক্রান্ত হয় তাহলে রাতে রিং দিবেন, আর অন্য মাসালা হলে বলেন হুজুর ডিভোর্স সংক্রান্তে, তাহলে এখন না, কারণ এটা তো এক কথায় হবে না। প্রথমেই যে আপনি তাকে ডিভোর্স দিতে গেলেন, বললেন তালাক দিয়ে দিলাম তোমারে, কেন? আপনি বিয়ে করার আগে কেন স্টাডি করলেন না আমি যে স্বামী হতে যাচ্ছি, স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার? যদি সমস্যা দেখা দেয় তাহলে কি করব? গাড়িতে যখন স্টিয়ারিং ধরছেন তখন আগে কেন জানলেন না? গাড়ি যদি দৌড় দেয় তাহলে কোথায় পাড়া দিয়ে ব্রেক করব? বুঝছেন নাকি বুঝেন নাই? ওইটা না শিখে স্টিয়ারিং কেন ধরলেন? এখন না শিখে যখন স্টিয়ারিং ধরছেন নিজেও মরবেন, আরেকটারেও মারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা খুব সুন্দর ভালো বিহেভ করবে, গুড কন্ডাক্ট করবে, তাদের সাথে মিলেমিশে থাকবে। কোরআনে আল্লাহ আরো বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ফা ইন কারিহতুমুহুন্না, স্ত্রীর কয়েকটা দিক যদি তোমার কাছে খারাপ মনে হয়, চেহারাটা এখন আর আগের মতো লাবণ্যময় মনে হচ্ছে না, আল্লাহ বললেন ফাসান তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, একটা অপছন্দের কারণে তুমি গুরুতর কোনো সিদ্ধান্ত নিতে যেও না, আল্লাহ তার মধ্যে তোমার জন্য আরো শত শত ডজন ডজন ভালো ভালো দিক রেখে দিয়েছেন। ঠিক না বে ঠিক? হ্যাঁ। অতএব ভাইরা,
কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেখেছেন। সর্বশেষ কথা যেটি শেষ করে দিচ্ছি সেটা হলো কোরআন এবং হাদিস মানুষের জন্য কিসের জন্য আসছে? মানুষ যে কোনোভাবে আমরা চিন্তা করি না কেন, বাই এনি মিনস উই ক্যান নেভার সারভাইভ ইন দিস দুনিয়া। দুনিয়ায় থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গ্লোরিজ অফ আওয়ার বার্থ এন্ড স্টেট আর শ্যাডোজ, not substantial things. There is no armor against fate. Death lays his icy hand on kings. Scepter and crown must tumble down, and in the dust be equalment. সব মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। এই জন্য দিন ধর্ম যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেইটা হলো তুমি মারা গেলে তুমি যেন নাজাত পাও। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রতারণায়, ঈমানের দুর্বলতায়, দুনিয়ার লোভ লালসায় সারাক্ষণ যে গুনাহ করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাধ্যম আমাদেরকে দিয়েছেন। ঠিক না বেটি? ওযু করলে গুনাহ মাফ, নামাজ পড়লে গুনাহ মাফ, রমজানের গুরুত্ব দিলে গুনাহ মাফ, রমজানের সিয়ামে গুনাহ মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। রমজানের রাতে কিয়াম করলে গুনাহ মাফ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। একটা উদাহরণ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ধরেন আমার জীবনে 5000 গুনাহ, যদি খুব ভালো করে রোজা রাখতাম তাইলে সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যেত। অনেকের মাফ হয়ে গেল, আমারটা হইল না। কারণ আমার রোজা ছিল কানা, আমার রোজা ছিল ল্যাংরা। বুঝেন নাই? রোজা রেখা সারাক্ষণ ফেসবুক নিয়ে এরকম করতেই থাকছি, রোজা রেখা সারাক্ষণ বকর 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 করতেই থাকছি। ফলে রোজা যেরকম হওয়া দরকার ছিল ওরকম হয় নাই। তাইলে আমার 5000 গুনাহ থেকে আমার যে রোজা, এটা দিয়ে মাত্র মাফ হয়েছে কত? কত? 1000। তাহলে গুনাহ থাকলো কত? আরো 4000 থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুই ঘাবড়াই যাস না, তোর জন্য আমি আরো ব্যবস্থা রাখছি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। রমাদানের রাত গুরুত্ব দিলে তাইলে তার আরো গুনাহ মাফ হয়। এইবার রাত্রে যেমন গুরুত্ব দেওয়া দরকার ছিল তাও পারলাম না, কোন রকম গুরুত্ব দিছে, 1000 মাফ হয়েছে, এখনো গুনাহ রয়ে গেছে কত? 3000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন, একজন রোজাদার যখনই দোয়া করে আল্লাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন। বিশেষ করে ইফতারের সময় হাত তুললে আল্লাহ গুনাহ মাফ করেন। 1000 মাফ করাইতে পারছি, আরো 2000 রয়েছে। এই জন্য আল্লাহ সেহরির ব্যবস্থা রেখেছেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, 1000 মাফ। সর্বশেষ এখন তো রয়ে গেছে 1000, এখন কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ব্যবস্থা রেখেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরকে গুরুত্ব দেয় আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি 1000 পদ দিয়ে গুনাহ করেন, আল্লাহ লক্ষ পদ দিয়ে গুনাহ মাফ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়ুন, আপনি নিরাশ হবেন না। কোরআন হাদিস পড়লে, কোরআন হাদিস ধরলে আপনি দেখবেন আল্লাহ আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাত আপনার জন্য বানিয়েছেন। শুধুমাত্র তারাই জান্নাতে যেতে পারবে না যারা জান্নাতে যেতে চায় না। সেই জন্য নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ওই ব্যক্তি বাদে যে জান্নাতে যেতে চায় না। আসুন কোরআন হাদিস পড়ি, ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, নো ডাউট অ্যাবাউট দিস। আজকে পরীক্ষা করেন, শেষ সাথে উঠে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে একদম নির্জনে হাত তুলেন। মুনাজাত একাকি করলে, মুনাজাত মানে গোপনে আলাপ। আমরা যেটা করি, ও আল্লাহ তুমি মাফ করে দাও, অমুক ভাই আমার 500 টাকা দিয়েছে, তার 14 গোষ্ঠী সুদখোর ঘুষখোর, দুনিয়াতে জান্নাতে দিয়ে দাও। কথা বুঝেন? এটার নাম মুনাজাত না, এটার নাম কি না? মুনাজাত হয় আস্তে আস্তে। মুনাজাত মানে গোপনে আলাপ। না যাই না জি, মুনাজাত আস্তে আস্তে একাকি আল্লাহর কাছে আস্তে আস্তে মুনাজাত করেন। এরপরে যদি শান্তি না পান, আমার নাম্বার দিয়ে গেলাম, ফোন করে বলেন যে মিছা কথা বলছেন। জীবনে ফোন করার দরকার হবে না। পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক এনায়েত করেন। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসলে সফলতা, মুক্তি অবশ্যম্ভাবী। আর কোরআন সুন্নাহ ছাড়া বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সায়েন্স, টেকনোলজি, দুনিয়ার যত দিকেই যাবেন, অশান্তি আর ধ্বংস ছাড়া কিছুই পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।